হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি বগুড়া এবং নর্থ বেঙ্গলের স্পেশাল আলু ঘাটি। গরুর মাংস ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখেই বুঝতে পারছেন কত মজা হয়েছে। এই আলু ঘাটিটা করতে গেলে সবচেয়ে ভালো হয় যদি আঠালো আলুটা হয়। তা আমি যেহেতু আমেরিকায় থাকি, ওই আলুটা নাই, আমি এখানে হল্যান্ডের যে বড় বড় আলু আছে ওইটা দিয়ে করে দেখাবো। এটাও কিছু টিপস সহ দেখাবো। এটা সবাই পারবেন খুবই সহজভাবে। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়ে আধা ভাঙা করে নিতে হবে। একেবারে গুঁড়া গুঁড়া করা যাবে না বা ভর্তা করা যাবে না। আমি একটুখানি পানি দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। আর আমি আজকে এটা রান্না করা মাংস দিয়ে করে দেখাবো। এই রান্না করা মাংসটা সাইড করে রেখে দিয়ে এখন একটা কড়াইয়ে আমি তেল নিলাম। সে তেলের মধ্যে পেঁয়াজ দেবো আর কি মশলা দেবো সেটা দেখায়। এখানে অবশ্যই কিন্তু তেজপাতা, দালচিনি, এলাচ আর সঙ্গে লবণটা পরিমাণ মতো অবশ্যই বুঝে দিতে হবে। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদ। লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন, তবে মনে রাখবেন যেহেতু মাংসে কিন্তু অলরেডি রান্না করার সময় লবণ ছিল, পরে বুঝে আমরা দিব আর কি। তেলের মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে হালকা লাল লাল করে নেব। একেবারে ব্রেস্তার মতো না করলেও চলবে, তবে ব্রেস্তা করলে টেস্টটা কিন্তু খুবই মজা হয়। আমার এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে কিভাবে মশলাটা দেবো, প্রথমে দালচিনি, এলাচ, লং আর তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। একটা টোস্ট ফ্লেভার আসলে একটুখানি পানি দিব মশলাটা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি আদা রসুনটা প্রথমে দিলাম, তারপরে সব মশলা একসঙ্গে ঢেলে একদম সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল বের হয়ে আসছে আর কি। কারণ আপনার মশলা কষানোর উপরেই কিন্তু এই ডালের স্বাদটা নির্ভর করে। এটা অনেকেই জানে না। যারা একসঙ্গে আলুটা দিয়েন তাতে কিন্তু অনেক সময় ধরে কষাইতে হয়, আর এই আলু কষানোর উপরেই কিন্তু এটা টেস্ট হয়। তারপরে আমার মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে আলুটা ঢেলে দিলাম একটু পানি সহ, দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে রান্না করব। আর এখানে কিন্তু একটা টিপস আপনাদের মনে রাখতে হবে। এই আলু কিন্তু ছিটতে থাকে বা ফুটে ফুটে গায়ে আসতে থাকে। তার একটা ট্রিক্স হচ্ছে আলুটা কিছুক্ষণ নাড়ানোর পর আমরা কিন্তু ঢেকে দিব। ঠিক ঢেকে দিয়ে যখন রান্না করব তখন কিন্তু ফুটতে থাকবে না। তারপরে আমরা একটুখানি নাড়ানাড়ি করতে থাকলে কিন্তু আবার ফুটে উঠতে শুরু করে। তখনই কিন্তু আমাদের একটুখানি পানি দিতে হয়, যাতে নিচের সারফেসটা একটু ঠান্ডা হয়ে গেলে ফুটাটা কম হয়। তবে এখানে এইভাবে নাড়তে হবে। এটা কিন্তু একবার নেড়েই কিন্তু কখনোই আলুর ডাল খাবেন না, তার টেস্ট পাওয়াই যাবে না। এই যে দেখেন, আবার কিন্তু আমি ঢেকে রান্না করেছিলাম। দেখেন এই যে উপর থেকে এরকম আসবে আর একটা সুন্দর বুদবুদি উঠে একদম নিচ থেকে কিন্তু কষানো হয়ে যাবে। তারপর আমি আর একটুখানি পানি দেবো, খুব বেশি পানি দিবেন না, তাতে পানি হবে, ওটা কিন্তু হবে না। আর এখানে উপর থেকে আপনারা পরে একটা গন্ধ পাবেন, খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ইয়ের। এখনই কিন্তু আমরা মাংসটা দেবো না, এখন শুধু আলুর ডালটা কষাইতেই থাকবো। এখানে রংপুর এলাকার কিন্তু আলুর ডাল বলে, আর বগুড়ায় কিন্তু এটাকে আলু ঘাটি বলে আর কি। এই টেস্টটা যারা খাননি কখনো, এটা কিন্তু মাংসের চেয়েও অনেক স্বাদ বেশি হয় এবং এটা দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে খাইতে পারবেন। আর এটা খুবই টেস্টি একটা খাবার, যারা কখনো খাননি তারা খাবেন বানিয়ে। আর এখানে কিন্তু অবশ্যই মনে রাখবেন এই তরকারিতে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি কিন্তু এইভাবে ৫-৬ বার পানি দিয়ে কিন্তু কষাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা স্বচ্ছ কালার না আসছে বা স্মুথনেস না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই আলুর ডালটা কিন্তু পারফেক্ট হবে না বা টেস্টটাও ভালো আসবে না। এখন আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমার রান্না করা মাংসটাই কিন্তু আমি ঢেলে দিলাম। আর এখানে কিন্তু একটু পরিমাণে বেশি মাংস লাগে। তারপরে কিন্তু আবার আমরা কষাইতে থাকবো। মাংস যেহেতু অলরেডি একদম রান্না করা মাংস, আর তো সেই জন্য কিন্তু আপনাদের আলুটা খুবই কষিয়ে নিতে হবে। আর এখানে আলাদা করে রান্না করলেও কিন্তু আপনার মাংসটা আলাদা করে নিতে হবে, কখনো আলুর সঙ্গে দিয়ে করা যাবে না। সিদ্ধ হয়ে গেলে তখন আলুটা আলাদা কষিয়ে কিন্তু এরকম করে দিবেন। আমি বেশ কিছুক্ষণ আবারও মাংসটা দিয়ে কষাতে থাকবো। কষিয়ে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর স্মুথ হবে। আলুর ঘাটিটা কিন্তু স্মুথ হলেই তখন বুঝবেন যে আপনার আলু ঘাটির কষানোটা একদম পারফেক্ট আছে। এখন আমরা পরিমাণ মতো পানি দেবো, আপনারা যেমন ঝোল খান। তবে এটাতে কিন্তু একেবারে ডালের মতো ঝোল খাওয়া যাবে না। এখানে একটা আলু যেহেতু এটা কিন্তু ঠিক হয়ে যাবে, আমরা এইভাবে পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি। দিয়ে দেখেন এরকম উঠবে, আর কিছুক্ষণ পর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে যেন কিছুতেই নিচে যেন না লেগে যায়।
আর নিচে লেগে গেলে কিন্তু আলুর ডালটা অত টেস্ট থাকে না। আর এই যে এটা দেখেন, আলুর এই ঝোলটা একটুখানি ভিউয়ার্স, এটা কিন্তু একটু হালকা ঝোলঝোল হবে। আর এর মধ্যে কিন্তু আমি টালা জিরার গুঁড়া অবশ্যই এটাতে ইউজ করবেন, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেল আমার অসম্ভব মজার এই আলুর ঘাটি। আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।